হ্যালো গাইজ, আমি দেখো রেডি হয়ে করে দোকানে এসেছি। এরপর থেকে আমরা যাবো একটু ঠাকুর দেখতে, তো ওই জন্য আমি একবারে রেডি হয়ে চলে এসেছি। তারপরে ওরা আসবে বাপ বেটা, তারপরে একসাথে আমরা যাব পূজা দেখতে ঠাকুর। চলো দেখা হবে প্যান্ডালের ওখানে। তো আমরা পৌঁছে গেছি ঠাকুরের এইখানে। এইখানে দেখো, এইখানে পুজো হয় দুর্গা মায়ের। তো আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমীর বিকেলে বেরিয়ে পড়েছি। আয়ুষ বলল আমার ছেলে, চলো মা চলো মা, ও টিউশন থেকে আসলো। আর সবাই মিশে আমরা পান্ডালে দেখছি। দেখো এখানে প্রণাম টনাম করে নিলাম, একটু আরতি নিয়ে নিলাম, আরতি হচ্ছিল। তারপরে এখান থেকে আয়ুষ বললো এখানে প্রসাদই দেওয়া হচ্ছিলো, অনেকটা প্রসাদ নিয়ে নিয়েছি। অনেক টেস্টি বানিয়েছিল, আমি একটু খেয়েছি, আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিয়েছি, এদের জন্য সবাই। এই বললো আমি মা ঘরে খাবো, নিয়ে নাও প্রসাদটা। তো প্রসাদটা নিয়ে নিলাম। তারপরে বললো মা আমি গোলগাপ্পা খাবো। প্রসাদটা তো আমি এখন পরে খাবো। ও খেলো না প্রসাদ গোলগাপ্পার জন্য। তো আমি বললাম ঠিক আছে গোলগাপ্পা। তো বললো মা আমি তোমার দুটো ফটো তুলে দিই, তুমি দাঁড়াও। তো আমি এখানে দাঁড়ালাম, ফটো তুলে দিলাম। আর ওর বাবা একটু গেছে গাড়িটা একটু বানাতেও, সামনে গাড়িটা বানাচ্ছে। তো গাড়িটা বানাতে গেলে তখন কি আমরা মা বেটা এখানেই ছিলাম, পান্ডালের এখানেই। তারপরে পান্ডালে প্রসাদ টসাদ নিয়ে করে তারপরে আমরা একটু গোলগপ্পা খেতে চলে গেছি। এই তো এখন এখান থেকে বেরোবো। আর এই আমার হাজব্যান্ডও আবার করে আসলো, এসে করে প্রণাম টনাম করে করে। আর খুব ভাল লাগে দুর্গাপূজা। এটা আমাদের জানাশোনা একটা কাকিমা দেখা হয়েছিল, ওনার সাথে কথা বললাম। তারপরে এখানে দেখো তোমাদের কার কার এতে এই টাইমে দুর্গাপূজাটা হয় চৈত্র মাসের। আমাদের এখানে হয়, ঘরের সামনে হয়। আর একটা না দু তিনটা ঠাকুর আছে। দেখো যেই আমার হাজব্যান্ড আসলো ওর খিচুড়িটা আমরা দিয়ে দিলাম এখানেই, খিচুড়িটা দিয়ে দিয়েছি। তো বললো খুব টেস্টি হয়েছে খিচুড়িটা। আর আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে খুব পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে খিচুড়ি খেতে, তাই জন্য ওর ফেভারিট খিচুড়ি। আর আমরা প্লাস্টিকে নিয়ে নিয়েছি। তো এখন যাব বাড়ির দিকে, আবার কালকে বেরোবো। তো এই দেখো এটা নেক্সট ব্লগ আছে, যেটা কি পরের দিনের ব্লগ। দেখো আমার শাড়িটা চেঞ্জ আছে। তারপরের দিন নবমী দিনে বেরিয়েছিলাম আরও একটা পান্ডাল দেখতে। ওখান থেকে পান্ডালে প্রণাম করে ওখানে সবাই প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা প্রোগ্রাম করছে। আর এখানে না সব ঠাকুর আছেন, মা কালী মা, দয়াময়ী কালী মা আছেন, শিব ঠাকুর আছেন, বজরংবলী আছেন, শনি মহারাজ আছেন, বিষ্ণু ভগবান আছেন, নারায়ণ আছেন, মানে সব ঠাকুর আছেন এখানে। আর এখানে আমি প্রায় দিন পুজো করতে আসি, খুব ভালো মন্দির এটা। তো আমার ছেলের ফ্রেন্ড দেখা হয়েছিল, ওর সাথেও কথা বলছে হাসি হাসি মজাক করে। তো এখান থেকে আমরা প্রসাদ নিব, প্রসাদ নিয়েই বেরিয়ে যাবো এখান থেকে। আয়ুষের আজকেও আবদার আছে মা কিছু খাবো, চলো কিছু খেয়ে নিব। তো এই দেখো, তো ওখান থেকে দেখো এখানে এটা হচ্ছে নতুন বানানো হয়েছে বজরং মন্দির। আর এটা শিব ঠাকুরেরই। আর আমরা এখানে প্রসাদ নিয়ে নিলাম, 3 খোলা প্রসাদ নিলাম। তো দেখো তো হ্যাঁ, প্রসাদ নিয়ে এখন চলবো বাড়ির দিকে, রওনা হব। কিছু নাস্তা করব, নাস্তা করার পরেই বাড়ির দিকে যাব। তার আগে একটু চেকি করে দেখি প্রসাদটা কেমন হয়েছে। আমিও প্রসাদটা নিয়ে নিচ্ছি। দেখো, তো দেখো এখানে যত বাচ্চারা আসছে, ডান্স প্রোগ্রাম চলছে। আমাকেও ভাল লাগে, পর রাত অনেক বেশি হয়ে গেছিলো। আমরা এসেছিলাম দোকান বাড়িয়ে করে, তো 9টার দিকে এসেছি। তারপরে 9টা সাড়ে 9টা আমাদের দিকে আস্তে আস্তে 9:30 হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে। তো আয়ুষ বললো কিছু খাবো, তো তাই জন্য বললো এগরোল খেয়ে নিব। তো গেল, এগরোল নিলাম। আর এখানে এগরোল অনেক টেস্টি বানায় এই জায়গাটাতে। তো আমিও একটু খেয়ে নিলাম, সবাই মিশে খেয়ে করে। আর রাত্রে ভাত উত সব আছে। তো কি করব, আমার তো পুরো পেট এমনি টাইট হয়ে গেছিলো। বাদ বাকিটা আমি খেতেই পারিনি, আধা থেকে বেশি ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, খেতে পারিনি। বাট আমার ছেলে খেয়ে নিয়েছে, ওরা এসে ভাত খাবে। কেমন লাগে ভিডিওটা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।